আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপিতে বড় সড় ভাঙন। কালীপুরে নিহত বিজেপি কর্মী শেখ আমির আলী খানের ভাই সাবির আলী খান সহ 8টি পরিবার যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। জানা গেছে ওই সমস্ত পরিবারগুলো বিজেপি করত। মঙ্গলবার আরামবাগে 24 নম্বর রোড সংলগ্ন এলাকায় পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারীর কার্যালয়ে এই যোগদান পর্বটি হয়। এদিন বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, তৃণমূল নেতা শেখ শাহনাজ সহ অন্যান্য কাউন্সিলররা। যোগদান করে নিহত বিজেপি কর্মীর ভাই সাবির আলী খান নাম না করে আরামবাগের বিজেপি নেতৃত্বদের কড়া ভাষায় আক্রমণ করেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগকেও। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। দাদা 8 জন জয়েন করলো কালীপুর থেকে 12 নম্বর ওয়ার্ড। এরা বিজেপি পার্টি তা আরও 10-12টা পরিবার জয়েন করবে। তা এরা সেই কাল থেকে এটা শুরু করবে। তা এরা বিজেপির মিথ্যের প্রতিশ্রুতি এইসব দেখে এরা দিদির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করলো। তা আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এটা কি অত্যাচারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সংবাদ মাধ্যমে প্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায়। আপনারা জানেন যে 2018 সালে আমির আলী খান কালীপুর 12 নম্বর ওয়ার্ডে নভেম্বর না ঠিক এরকম জানা নাই ঠিক, যাই হোক হ্যাঁ অক্টোবর আমার ভাইকে মানে মারা হয়। তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায়। আমরা 3 বছর বিজেপি করি। আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয়। আমি নাম বলবো না, আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয়, ও সব ফলস নেতা। আমি মানে আমার গোটা মানে পশ্চিমবাংলার মানুষকে জানাতে চাই যে বিজেপির প্রলোভনে আপনারা যেমন না পড়েন কেন। আপনারা সবাই দেখেছেন, অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কীভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে। 1 নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কিচ্ছু দেয়নি। আমার বাবা মরে গেছে, বাবার ছুটি ছেড়ে দিয়েছে, অফিস বাড়ি যাওয়া আসা করি এইসবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো, করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিচ্ছু দেয়নি। লকডাউনে আমরা খেতে পাই না, আমার পাশের বাড়ির লোক চাল পাচ্ছে, আমি পাই না। আপনাদের এই এরিয়ার মধ্যে এক নেতা আছে, নাম বলছি না, তার আবার খুব লম্বা চওড়া ডায়লগ। আমি চাইছি তিনি আমার সামনে এখানে আসুন, আমি ওনার জায়গাতে আছি। আমি এই বজরং মন্দির পাশে থেকে বলছি, আমার সামনে যে সামনাসামনি কথা বলুন। আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনো আমরা পেয়েছি? আপনারা বলেছিলেন 5 লাখ টাকা দেবো, সেই 5 লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না। আমার মাকে শুধু 50 থেকে 60 টাকার মতো দিয়েছিলেন, দিয়ে থাকদামা খাইয়ে ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন, আমাদেরকে দেয় না। আমি জোরাত করে বলছি, আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি, আপনারা বিজেপির প্রলোভনে পা দেবেন না। আজকে 4টে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে? আমির আলীকে নিয়ে হয়েছে 4টে এমএলএ। এমনি হয় না, আরামবাগে বিজেপি এমনি আসে না। আমার ভাইয়ের অত্যাচার, আমার সংসারের অত্যাচার, আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে। হয়তো মারধর করতে বাকি রেখেছে, বাকি আমাদেরকে মানে কঠোরে আমাদের কষ্ট দিয়েছে। আমার বাবা মরে গেছে, আমার বাবার পাশে নেয়। আমার ঘরে আমার মা একা, আমার মায়ের পাশে নেয়। আর শুধু ভাওতাবাজ কথা বলে বেড়াচ্ছে, আমরা এই করি, আমরা ওই করি। ওনারা কিচ্ছু করে না, সব মিথ্যাবাদী। আর এই যে দলদাস 2টো নেতা আছে আমাদের আরামবাগে, আমি নাম ধরে বলছি মধুসূদন বাগকে আমি চাই যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি কোথায় আছেন? আসুন কালীপুরে, আসুন আমার সামনে মোকাবেলা করবেন। আমি শহীদ পরিবারের ছেলে, আমি তার বড় দাদা হয়ে বলছি, আপনাকে বারবার রিকোয়েস্ট করি চ্যানেলের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আপনি আমার সাথে দেখা করুন। আপনাকে আমি চপ্পল দিয়ে আমি যদি না আপনাকে সিধে করতে পারি তো আমার নাম সাবির আলী খান নয়, আমি আমির আলী খানের ভাই। আমি এত বড় কথা বললাম। দাদা তখন তো অভিযোগ ছিল তৃণমূলের কর্মীরা আপনার ভাইকে মেরেছিল। তৃণমূলের অভিযোগ, ওরা আমাদেরকে না রাজনীতি শোষণভাবে আমাদেরকে শাসিয়ে করিয়েছিল। ওটা আমাদেরকে বলেছিল এখানে মারপিট কর, ওখানে এ কর, এখানে কর, তোদেরকে সব দেবো, তোদেরকে পদ দেবো, তোদেরকে রাজ্য সভাপতি নিয়ে যাবো, তোদেরকে দিলীপ ঘোষের কাছে নিয়ে যাবো। অন্য কিচ্ছু হয় না, সব ওগুলো মিথ্যাবাদী। ওটা মিথ্যাবাদী করেছিল। আপনার এখন দাবিটা কি? খুনটা কে করেছিল আপনার ভাইকে? আমার ভাইকে খুন করেছে ওদেরই লোকেরা, ওই বিজেপি লোকেরা করে আজকে তৃণমূলগুলো ফাঁসিয়েছে। এরা আমার পাশের বাড়ি। তখন আমি ভুল বুঝাবুঝি একটা পার্টি দোষে চলে গেছিলাম। আজকে আমি বুঝতে পারছি যে আমাদেরকে কতটা ক্রাইম করেছে। আমি মনে করি তোরা আমাদেরকে চুষে খেয়েছে, কেননা আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে। দাদা একটা কথা দাদা, ভারতী ঘোষ এনারা এসেছিলেন, আপনাদের কি কোনো চেক দিয়েছিল?
চেক বলতে চেকটা কিভাবে করেছিল আমার বাড়ির লোকও জানি না, আমরাও জানি না। আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ। এটা বিজেপির গেম প্ল্যানিং ছিল, আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল তারাপীঠ। আমাদেরকে এইভাবে আমাদেরকে হেনস্থা করে। আমাদেরকে ওই কালীপুরের কিছু দালাল হারমাত বাহিনী আছে বিজেপির, ওই হারমাত বাহিনীকে নিয়ে চক্রান্ত করে আমাদেরকে রাতারাতি গায়েব করে দেয়। আমাদেরকে গায়েব করে আমার বাপের ফোন নিয়ে নেয়, আমার মায়ের ফোন নিয়ে নেয়, আমার ফোন নিয়ে নেয়, আমার ফ্যামিলির টোটাল ফোনকে হ্যাক করে নিয়েছিল। নিয়ে আমাদের কালো গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তারাপীঠে ছিলাম, সেখান থেকে ওরা কোনো রকম গেম কাটিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে অনেক কিছু বলেছে, আমাদের কিছু দেয় না। আমরা কিন্তু আশাই ছিলাম যে না আমাদের কাছে বিজেপি আসবে, কিন্তু আসেনি। আচ্ছা, আপনাদেরকে তৃণমূল তো বলেছিল চাকরি দেবে যদি কেস তুলে নেওয়া হয়, এমনটাও বলেছিল তো। আমাদেরকে তৃণমূল, যখন আমার ভাই মার্ডার হয়, আমার ভাই 3 দিনে কাজ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তৃণমূল পার্টি থেকে একটা আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিল। সেই সংবাদে ওই হারমাত বাহিনীরাই আমার মাথাটাকে খারাপ করে দিয়েছিল। আমরা ছোট, আমাদের সেরকম বুদ্ধি থাকে না, আমাদেরকে ওরা উল্টো পাল্টা করে আমাদেরকে করে দিয়েছিল যে যাতে না আমরা তৃণমূলে আসি, যাতে না 2টো চাকরি নিই, যাতে না 10 লাখ টাকা নিই, যাতে না 2তলা বাড়ি নিই। এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলি ওদিকে তোরা সব পাবি, এই পাবি, কিচ্ছু করে দেয় না। আমার একটা ঘরের চালার দোকান, সেটাও বলেছিল করে দেবো। আপনার নাম দাদা? আপনার সঙ্গে আজকে জয়েন করলো? আমার সাথে জয়েনিং করেছি আমাকে নিয়ে টোটাল আমরা 8টা পরিবার। বাকি আরো সব আছে? বাকি সব আছে, বিজেপি দেখবে শুধু। এই তো শুরু, এখন অনেক দেরি আছে। আমি এই কষ্টের সাথে আমি বলতে চাইছি সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনার নাম? আমার নাম সাবির আলী খান। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।